গুড মর্নিং বন্ধুরা, এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 9টা থেকে ব্লগটা শুরু করছি। সোনা তো স্কুলে যাবে, তা পরীক্ষা আছে, ওর জন্য ফেনা ভাত বসিয়ে দিয়েছি। আর প্রেসারে একটু আলু সেদ্ধ করে নিয়েছি, আর একটু মাছ ভাজা করে দেবো সোনাকে। ওই ঘি দিয়ে আলু ভাতে দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে, মানে গোলা ভাত। আর তোমার দাদা বলে ভাত খাবো না, ওকে মুড়ি আর কলা দিয়ে দেবো, আর সন্দেশ আছে, নিয়ে যাবে। চলো বন্ধুরা, সোনাকে ভাত দিয়ে দিয়েছি, আলু ভাতে মেখে দিয়েছি, মাছ ভাজা আর ঘি দিয়ে ভাত, ফেনা ভাত। সোনা এখন স্কুল যাচ্ছে, আয়ো কিটি দাঁড়িয়ে রয়েছে, আর ওইদিকে লালু। হ্যাঁ রে বাবা, চোখ খুঁচি যাবে, লোহার ওখানটা সিল। বন্ধুরা, সোনা স্কুল চলে গেল। চলো এবার রান্না বসাবো। তা আজকে রান্না করবো, লাউ নিয়ে এসেছিলো কালকে, লাউয়ে ঘন্ট করবো। চিংড়ি মাছ তো কেটে রেখে দিয়েছিলাম কালকে, কেটে ধুয়ে বেঁচে রেখে দিয়েছি ফ্রিজে। তা যা হোক, চলো এবার রান্নাটা বসাই। এখন বাজে 9:45। সোনাকে একবার ডাক্তার দেখাবে, দেখিয়ে তারপর স্কুলে যাবে। এই যে বন্ধুরা, লাউয়ে ঘন্ট বসিয়ে দিয়েছি। হোক, আর একটু দিয়ে একটু হবে, ঝোল রয়েছে। আর এদিকে তো ঘুগনি বানাবো। তা দেখো, মটরগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে আলুটাও কেটে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এটা মশলা বলতে এখানে আছে পেঁয়াজ, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ঠিক, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মটর আর আলুগুলো। এই যে বন্ধুরা, সজনা ফুল, তাই সজনা ফুলগুলো ভাজবো, মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করবো সর্ষে বাটা দিয়ে। খুব ঝামেলা এসব কাজ। আর এদিকে তো ঘুগনিটা বসিয়ে দিয়েছি, মাছটা এবার ভাজবো। কত সময় লাগবে দেখো না ভাজতে। মাছটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, ঘুগনি হয়ে গেছে, ঝোলঝোলি নামাবো, ঠান্ডা হলে না টেনে যাবে। চলো, খাওয়ার সময় ভাজা মশলা না করা নেই, করবো, তবে এখন না বিকালবেলা করবো, এখন অনেক ঝামেলা কাজ। সজনে ফুলগুলো এখনো বাঁচা হয়নি। মাছ তো ভাজা হয়ে গেছে। আর এখানে আছে সজনে ফুল, আলু, টমেটো আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম তেলেতে দিয়ে, এখন সজনে ফুলও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার সর্ষে বাটা দিয়ে দেবো। দেখো, সর্ষে বাটা চামচিটা খুঁজছি, সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি, একটু হলুদ দিয়ে একটু নুন, এটা দিলাম না। একটুখানি জল দেবো, বেশি দেবো না, ফুটুক একটু, তারপর জল দেবো। এই বন্ধুরা, মুড়ি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা তেল, একটা শসা, এই যে ঘুগনি। চলো খেয়ে নিই। এখন বাজে 12:30 বেজে গেছে। খেয়ে নিই। আর ওইদিকে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। ঘুগনিটা ঠান্ডা হয়ে আছে। চলো এই বন্ধুরা, সর্ষে ফুল আর আলু দিয়ে মাছ দিয়ে ঝাল হয়ে গেছে। দেখো, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি, সোনা যদি খায় তো খাবে, ওই মাছের এই ঝাল খাবে কিনা সন্দেহ।
ঠিক আছে, এই জন্য ওই জন্য ভাজামাঝি রেখে দিয়েছি। চলো এবার নামিয়ে দেবো। বন্ধুরা খেতে বসে পড়েছি। আর এটা হচ্ছে কালকে সেই লাউ শাক পোস্ত করেছিলাম, সেটাই রেখে দিয়েছিলাম একটু। আর এই যে সজনে ফুলে দিয়ে আলু দিয়ে মাছের ঝাল, আর এই যে লাউ চিংড়ি আর ডাল সেদ্ধ। সোনাকে দিয়েছি ঘুগনি, আর ও মাছের ঝাল খাবে না বলে মাছটা মেখে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। চলো তাহলে খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। সোনা তো ডাক্তার দেখিয়েছে, দেখিয়ে এখন ওষুধ খাচ্ছে। এখনো পর্যন্ত শরীরটা ঠিক হয়নি। বিকালবেলা গাটা গরম গরম ছিল আর খুব কাশি হচ্ছে, ওষুধ চলছে, এখন দেখা যাক। চলো সন্ধ্যে তো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। ঘর দোয়ারগুলো একটু গুছালাম, জামা প্যান্টগুলো ছিল ওগুলো গুছালাম। আর সোনা এখন পড়ছে। কালকে লাস্ট পরীক্ষাটা হয়ে গেলে বাঁচি। আর শনিবার দিন একটা 4th সাবজেক্ট আছে, তা ওইটার জন্য চিন্তা নয়। কালকে নিয়ে বেশি চিন্তা, কালকে ভৌত বিজ্ঞান। চলো এই যে বন্ধুরা পাউরুটি সেঁকে নিয়েছি, এই যে ঘুগনি সোনাকেও তাই দিয়েছি। চলো এখান থেকে লালুকে একটু দেবো। লালু এসছে, তোমার দাদা ভাইও চলে এসছে, তাতে লালুকে দিয়ে আসি। সোনা এখন খাচ্ছে। দুপুরবেলা একদম ভাত খেতে পারিনি, তাই জন্য রুটি সেঁকে দিলাম, রুটি খা। তোমার দাদা ভাইও চলে এসছে, খেতে দিই ওকে। লালু রুটি খাচ্ছিস? ও লালু, লালু, ও বাবারে তাকাচ্ছে আবার। লালু তোমার দাদা ভাইও চলে এসছে, ওই যে চাবি। খাচ্ছি। দাদা ভাই বলে রুটি খাবে না, ঘুমিয়ে খাবে না বলে শুকনো মুড়ি পরে খাবে, এখন খাবে না। এখন বাজে 8:30। এই বন্ধুরা সোনাকে একটু পাচন করে দিলাম, তা ও খাচ্ছে। এর মধ্যে দেওয়া আছে আদা, তারপরে তেজপাতা, একটুখানি তোমার কী বলে গোলমরিচ গুঁড়ো। গোটা তো গোলমরিচ গুঁড়ো নেই, গোটা নেই, এই জন্য কী করি ওই গুঁড়োই একটুখানি দিয়ে দিয়েছি। আর অল্প একটু চা পাতা আর একটুখানি চিনি আর নুন। হ্যাঁ ভুলে যাচ্ছি, নুন। প্রচণ্ড কাশছে, তা আমি তাই একটু পাচন করে দিই, খা, যদি একটু কাশিটা কমে। বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। এই যে তোমার দাদা ভাইয়ের ভাত, রাউবেলা মাছের ঝাল, লাউ চিংড়ি। সোনা বললো একটা রুটি খাবো, রুটি খাবে নাই বলছিল, জোর করে একটা দিয়েছি। আর একটু ঘুগনি, বললাম ডিম ভাজি, বললো না ডিম ভাজতে হবে না। চলো খেয়ে নিই বন্ধুরা, ডিনার কমপ্লিট। চলো আর দেখো সব শুয়ে পড়েছে, এই যে সোনা শুয়ে পড়েছে, তোমার দাদা ভাইও শুয়ে পড়েছে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। এখন বাজে 11:30, তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কেননা সোনা বলছে মা আমি আর বুঝতে পারছি না, আমি কিছু খেয়ে শুয়ে পড়ছি। ওষুধ খেলো, আমি ঠিক আছে শুয়ে পড়, আর কি করবি, শরীরটা খুবই খারাপ যখন। টাটা।